দুর্গাপূজায় দেখা গেল বিএনপির নেতা সালাউদ্দিনকে মূর্তির দিকে হাত দিয়ে সম্মান জানাতে। ও শম্ভরে মনুষ্যাং ভবিষ্যতি ও গিরিশঙ্কর নম 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 ও মহাদেব নম ও গোবিন্দ নম শ্রী ঈশ্বর নম ও গোবিন্দ শ্যামরায় ও গোবিন্দ নম কোন বিষ্ণু শ্যাম ও শ্যামরায় ও শিব ও আসিফ মাহমুদকে দেখা গেল সেই পূজার মধ্যে গিয়ে ফুলের মালা বরণ করে নিচ্ছে। সদস্যরা রয়েছিল। দুর্গা পূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করছি আমাদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং কর্মীদের নিয়ে। এই পূজা মণ্ডপে নাটকও করেছি, আমি বিজয়ের আনন্দ উপভোগ করেছি। মুসলিম ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই। আমি সেই বাণী শুধুমাত্র হিন্দু ধর্ম সম্প্রদায়ের বাণী নয়, দেবীর বাণী, মানব জাতির বাণী, দেবীর বাণী বাংলাদেশের প্রতিটি জনগোষ্ঠীর বাণী। 2023 সালে 10 হাত নিয়ে আসছিল এই দেশের শান্তির জন্য, সেই জন্য 1 বছর উত্তীর্ণ হওয়ার আগেই জামাত এখন পূজা প্যান্ডেলও যায়, পূজা প্যান্ডেলে গেলে নাকি জামাতের ইমান মজবুত হবে, ইমান শক্তিশালী হবে। সাইদি সাহেব নাকি ওদেরকে পূজা প্যান্ডেলে যেতে বলছে। ফিরে দর্শক মন্ডলী, মূল ভিডিওতে যাওয়ার আগে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করার সাথে দেখবেন। তো চলুন আমরা ভিডিওটি ভালো করে দেখে আসি, ইমান মজবুত হবে। ও শিব ও দুর্গতি মহামায়া মহালয়া বসে দুর্গম ও পার্বতী মহামায়া ওম শান্তি ওম শান্তি। চট্টগ্রামের পূজা মণ্ডপের অনুষ্ঠানে ইসলামিক সঙ্গীত পরিবেশনের ঘটনায় আলোচনা ও সমালোচনার রেশ কাটতে না কাটতে এবার পূজায় গীতা পাঠ করে রীতিমতো ভাইরাল হয়ে গেছেন বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় নেতা অধ্যাপক মতিউর রহমান। তিনি জামাতে ইসলামের কেন্দ্রীয় মজলিসের শূরার সদস্য। বৃহস্পতিবার রাত 10টার দিকে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার হরিতলা পালপাড়া পূজা মণ্ডপে গীতা পাঠ করেন এই জামায়াত নেতা। অশ্বৈললে বিপ্লবরণ রাধা তম্মতিনি দিব্যরি প্রস্তান দুধু। এটাকে হিন্দু মুসলমান এক জায়গায় দেখেন, আল্লাহ রাসূল মুহাম্মদ কম রকম ভরসা মিল্লাত ইল্লাল্লাহ। তার সেই গীতা পাঠের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। বৃহস্পতিবার সপ্তমীতে রাত 10টার দিকে বাজে বামনদাহ হরিতলা পালপাড়া পূজামণ্ডপ পরিদর্শনে যান কোটচাঁদপুর উপজেলা জামায়াতের নেতাকর্মীরা। অন্যদের বক্তব্যের পর প্রধান অতিথি অধ্যাপক মতিউর রহমান তার বক্তব্য শুরু করেন। বক্তব্যে ইসলাম ও সনাতন ধর্ম সম্পর্কে নানা বিষয়ে আলোচনা করেন তিনি। পূর্ণ স্বাচ্ছন্দ্যে, পূর্ণ মানবিক অধিকার, ধর্মীয় নাগরিক মানবিক অধিকার নিয়ে তারা পূজার অঞ্জলি প্রদান করতে পারছে কিনা, তারা আরতি পেশ করতে পারবে কিনা। বক্তব্যের এক পর্যায়ে তিনি গীতা পাঠ করেন। সেই সময় সনাতন ধর্মাবলম্বী নারীরা উলুধ্বনি দেন ও শঙ্খ বাজান। ও শম্ভরে মনুষ্যাং ভবিষ্যতি ও গিরিশঙ্কর নম 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 ও মহাদেব নম ও গোবিন্দ নম শ্রী ঈশ্বর নম ও গোবিন্দ শ্যামরায় ও গোবিন্দ নম কোন বিষ্ণু শ্যাম ও শ্যামরায় ও শিব ও দুর্গতি মহামায়া মহালয়া বসে দুর্গম ও পার্বতী মহামায়া ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। গীতা পাঠ শেষে আগামীতে নির্বাচিত হলে হিন্দু সম্প্রদায়ের উৎসব পালনের সহযোগিতার আশ্বাস দেন অধ্যাপক মতিউর। নিশ্চয়ই আগামীতে আমি পার্লামেন্টে গেলে আপনাদের রায় নিয়ে, আমার জন্য নয়, আমি জানি অবৈধভাবে রাষ্ট্রীয় সম্পদ চায়না পরিমাণ নষ্ট করলে তাকে নরকে যেতে হবে। বাজে বামনদাহা হরিতলা পালপাড়া পূজা মণ্ডপের আহ্বায়ক কমিটির সভাপতি গুরুদাস বিশ্বাস বলেন, বৃহস্পতিবার রাত 10টার পর জামায়াতের মতিউর রহমান সহ কয়েকজন মণ্ডপে এসেছিলেন। বক্তব্যে তিনি আমাদের ধর্ম সম্পর্কে অনেক জ্ঞান দেন। পরে গীতা থেকে একটি শ্লোক পাঠ করেন। গঙ্গা জলস্য পুনস্তাদিবং মরুস্থাল নিবাসীনে মালাক্কি পঞ্চগহ্বর অভং মিত্রং অল্লং জ্যেষ্ঠং প্রমত্তং পরমদুদু বহু অশ্বমাস উমরহ দেবদত্তং জগৎ অধিপতি। এটা ভাগবত পুরাণের 12 স্কন্ধে 2য় অধ্যায়ে। একদিকে রোজা, আরেকদিকে হলো পূজা। এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ। আমি তো এই মিথ্যাবাদীর দলে সামিল হতে চাই না। জামায়াত নেতা অ্যাডভোকেট শিশির মনির পূজা মণ্ডপে দাঁড়িয়ে রোজার সাথে পূজার তুলনা করে ঈমান হারিয়েছেন। এবার এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। চট্টগ্রামের হাটহাজারীতে শানে রেসালাত সম্মেলনে তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, মওদুদি ফিতনা প্রতিহত না করলে দেশে ইসলাম থাকবে না। যারা রোজা আর পূজাকে এক করে তারা ঈমান থেকে বের হয়ে গেছে। বাবুনগরী আরো বলেন, জামায়াতের লোকজন শাহবাদের মানতে চায় না, ইসলামের পর্দা প্রথা অস্বীকার করে। পূজা আর রোজাকে এক সারিতে টেনে জামায়াত নেতা শিশির মনির সরাসরি ঈমান হারিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, যারা কুফুরির দরজা খুলে দিচ্ছে তাদের আগামী নির্বাচনে ভোট দেওয়া যাবে না। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করো প্রতিদিন। নবী রাসূল ও সাহাবাদের দেখানো সোজা পথেই চলতে হবে, তাহলেই দুনিয়া ও আখিরাত রক্ষা পাবে, বলেন বাবুনগরী। আওয়ামী লীগের তো আওয়ামী লীগের দুর্ন মাদ্রাসার দুশমন, জামায়াতে দেশে নেই কোন মাদ্রাসার দুশমন। আই হইলে পছন্দ হইতে দিন আল্লাহ না বড় যদি এই ফেরাউন উদ্ধার করি এই হুকুমত কায়েম করে তাহলে
দেওবন্দি আলোচনা জামাত মাদ্রাসা আছে। হেফাজত আমিরের এই হুঁশিয়ারি এখন রীতিমতো ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। প্রিয় দর্শক মন্ডলী, ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন, এখন আপনি মন্তব্য করেন এগুলোকে ঠিক সাইদি সাহেব কয়দিন পূজা প্যান্ডেলে গেছে, আর পূজা প্যান্ডেলে গেলে আপনার ইমান মজবুত হবে, এগুলো আপনারা বলছে কারা? সাইদি সাহেব কয়দিন পূজা প্যান্ডেলে গেছে? সাইদি সাহেব এমপি মন্ত্রিত্ব পাই নাই, উনি কাজ করে নাই, উনি কয়দিন গেছে? আপনি ওখানে গিয়ে পূজা করবেন, বহুত কিছু করবেন, এগুলিকে ঠিক। আপনার ইমান কি মজবুত হচ্ছে নাকি শেষ হচ্ছে, ওইদিকে চিন্তা করেন। আপনি যে ক্ষমতা নিয়ে বড়াই করতেছেন, আপনার ওই করবেন, সেই করবেন, হেই করবেন। আবার জামাত ভাই আপনারা গরম হইয়েন না। আমি আপনাদেরকে বলতেছি না, আপনাদের কিছু খাসলত খারাপ আছে না, এগুলো সংশোধন করেন, ঠিক আছে? আমি আপনাদেরকে গালি দিচ্ছি না ভাই। আপনার ওখানে যাওয়ার সিস্টেম আছে, কথা বলার সিস্টেম আছে, ওখানে গিয়ে কি করবেন ওইটারও সিস্টেম আছে, নাকি সিস্টেম নাই? আপনি একজন মুসলমান, ওইদিকে চিন্তা করতে হবে, তারা হিন্দু, ওইদিকেও চিন্তা করতে হবে। আপনি ওখানে যাওয়ার পরে আপনি যে মুসলমান নামের তো বলেছেন আপনি মুসলমান, ওটা আপনার স্মরণ থাকে? তো আপনি যদি মুসলমান, আপনি যদি স্মরণ থাকে, আপনারা যে হারাই ফেলেন কেন মুসলমানিত্ব? প্রিয় দর্শক মন্ডলী, বেশি কথা বলতে তারপর ঝামেলা হয়ে যায়, বেশি ভুল ধরবে জামাতে, এরা ফদে ভুল ধরবে, আর ফাও ফেসাল পারিব খাইতে কোনো কাজ কাম নাই তাদের। তো যাক, আমি আপনাদেরকে কোনো গালি গালাজ করবো না, আমি আপনাদেরকে কোনো দোষ দিই না। কিছু ছোট ছোট ভুল থাকে, আমারও থাকে, আপনারও থাকে। তো প্রিয় দর্শক মন্ডলী, আপনারা অবশ্যই এই চ্যানেলে যারা নতুন আছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ারের সাথে দেখবেন। তো জামাত ভাই, আপনারা সংশোধন হয়ে যান। আপনারা যদি সংশোধন হয়ে যান, ইনশাল্লাহ আপনাদেরকে এখনো সবাই সাপোর্ট করতেছে অবশ্যই। তো ভিডিওটি আজ এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।